হ্যালো ভিয়ান, আমি পরমা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভাবলাম আজ বানাবো চিকেন কারি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। চিকেনটা পরিষ্কার করা হয়ে গেলে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভাজতে থাকবো। ইয়েস, রীতা কিচেন কমেন্ট করেছে, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ রীতা দি ভাই। কল্পনা মণ্ডল কমেন্ট করেছে, রেসিপিটা অনেক সুন্দর হয়েছে বনু। থ্যাংক ইউ কল্পনা দি ভাই। বাপ্পা কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপি। থ্যাংক ইউ বাপ্পা দাদা। আমি এখানে ফোড়নে ব্যবহার করছি জিরে আর শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকেও দিয়ে দেব। প্রসেনজিৎ কমেন্ট করেছে, রেসিপিটা অনেক সুন্দর হয়েছে বনু। থ্যাংক ইউ প্রসেনজিৎ দা ভাই। মৌমন রয় কমেন্ট করেছে, রেসিপিটা অনেক সুন্দর বনু। থ্যাংক ইউ মৌমন দি ভাই। ব্লুস লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে, রেসিপিটা দারুণ লোভনীয় হয়েছে বনু। থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা যারা যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চিকেনটাকে আমি এখন বেশ ভালো করে কষিয়ে নিতে থাকবো। চিকেনটা লাল লালভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব। তারপর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। তারপর এখানে আমি বেশ কিছুটা জল অ্যাড করব। চিকেনটাকে ভালো করে সিদ্ধ করতে থাকবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে গরম মশলা অ্যাড করব। আমি পরমা, আপনারা দেখছিলেন পরমা রান্নাঘর থেকে। দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।